দিব্যত্রয়ী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অচিন্ত্য কুমার সেনগুপ্তর লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ। আজ পর্ব 109। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতারবরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওরে যোগিন, যা তো গিরিশের বাড়ি যা, আমার জন্যে একটা বাতি চেয়ে নিয়ে আয়। আমার বাতি ফুরিয়ে গেছে। আর শোন, ঠাকুর পিছু ডাকলেন, আর দেখে আয় সে কেমন আছে। কে? গিরিশ ঘোষ? ওই যে থিয়েটার করে, ওই যে মাতালের সর্দার। বাতি আনতে তার কাছে? কোথায় দক্ষিণেশ্বর, কোথায় বাগবাজার, কাছে পিঠে কেউ কি রাখে না মোমবাতি? কিন্তু উপায় নেই, ঠাকুরের হুকুম, চলো বাগবাজার। বাড়ি নেই গিরিশ, কোথায় গিয়েছে নেমন্তন্ন খেতে। তবে আর কি, বসে থাকো। এই যে ফিরেছে, কিন্তু একই চেহারা, টলছে, নেতিয়ে পড়ছে। কে হে তুমি? চাই কি? আমাকে ঠাকুর পাঠিয়ে দিয়েছেন। ঠাকুর? আহা, ঠাকুর পাঠিয়ে দিয়েছেন? ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম করল গিরিশ। পাঠাবেন না? না পাঠিয়ে পারেন? গিরিশের জন্যে যে তার মন পড়ে। একটা বাতি চেয়েছেন আপনার কাছে। আহা, কি দয়া! একটা বাতির জন্যে এত দূরে পাঠিয়েছেন আমার কাছে। দক্ষিণেশ্বরের দিকে চেয়ে গড় করে প্রণাম করলো একবার। একটা কেন, এক বান্ডিল নিয়ে যাও। বলে উঠে গালাগাল, সে আর এক মূর্তি। তুমি বাতি চাইবার জায়গা পাওনি কেন? তোমার বরানগর আলমবাজারে বাতি মেলে না, একেবারে আমার বাড়ি ধাওয়া করেছ। তুমি কোথাকার জমিদার, পেয়াদা পাঠিয়েছ সমন দিয়ে? আমি কি তোমার বাস্তুবাড়ির প্রজা, না তুমি আমার মহাজন? বলেই খেউর শুরু করলো মাতালের 5 ফোড়ন। বাতি একটা ছুঁড়ে দিল যোগেনের দিকে। নিয়ে যাও, অন্ধকার আছে, একটু আলো জ্বালানো মন্দ নয়। আলোর অভাব বলেই তো এই দুর্দশা। আবার গালাগাল। বাতি নিয়ে ছুট দিল যোগেন। কি বদ্ধ মাতাল রে বাবা, লাফিয়ে পড়ে কামড়ায়নি যে বড়, এই ভাগ্যি। কি এক ত্রেপণ্ড মাতালের কাছেই পাঠিয়েছিলেন। কেন, কি হলো? প্রসন্ন মুখে তাকিয়ে রইলেন ঠাকুর। খালি গালাগালি, খালি খিস্তি খেউর। কাকে? আর কাকে? আপনাকে। এতটুকু লাগলো না ঠাকুরকে। বললেন, শুধু গালি দিলে, আর কিছু করলেন না? আপনার কথা বলতে প্রথমে প্রণাম করেছিল, উত্তর দিকে মুখ করে কী সব বলছিল বিড়বিড় করে, আর মেঝেতে মাথা ঠেকিয়ে গড় করছিল বারবার। তবে উল্লসিত হলেন ঠাকুর। তুই শুধু তার মন্দটা দেখলি, ভালোটা দেখলি নে? গালাগাল শুনলি নে তার ভক্তির মন্ত্র? টলে পড়া দেখলি নে তার নুয়ে পড়া? তাই তো দেখি সর্বক্ষণ, কার কোথায় ত্রুটি, কার কোথায় ন্যূনতা। আমরা ত্বক সর্বস্ব, অন্তঃসারের খবর নিই না। যেমন আমরা লোক, তেমনি আমাদের বিচার। আধ গ্লাস জল কাছে থাকলে যে দোষদর্শী সে বলে, দেখলে, জল দিলে তো গ্লাসটা ভর্তি করে দিলে না। আর যে গুণগ্রাহী সে বলে, আহা কি ভালো, অন্তত আধ গ্লাস তো দিয়েছে। কুবজার মধ্যে কি দেখলেন শ্রীকৃষ্ণ? দেখলেন অনবদাঙ্গী গৃহাঙ্গনা। রাজপথ দিয়ে যাচ্ছেন বক্রদেহা এক যুবতীর সঙ্গে দেখা, সঙ্গে অঙ্গবিলেপের পাত্র। শ্রীকৃষ্ণ জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? এই বিলেপন কার জন্যে নিয়ে যাচ্ছ? কুবজা বললে, আমার নাম ত্রিবক্রা, আমি কংসের প্রধানা অঙ্গলেপন দাসী। এ লেপন আমাকে দাও। কৃষ্ণ হাত বাড়ালেন। আমাকে দিলে তোমার শ্রেয় লাভ হবে।
এক মুহূর্ত দ্বিধা করল কুবজা। এ লেপন কংসের অতি কামনীয়, কিন্তু এ রসিক শিখর পথিকের মতো যোগ্যতর অধিকারী আর কে আছে? শুধু হাতের পাত্র নয়, যেন প্রাণ পাত্রের সমস্ত চন্দন লেপন দিয়ে দিল পথিককে। শ্রীকৃষ্ণের ইচ্ছা হলো এ কুবজা যুবতীকে সরলাঙ্গী করে দিই। যেহেতু প্রাণের সরলতাটি আমায় দিয়েছে, তখন আর তো ওর বাঁকা থাকবার কথা নয়। আমি ওকে রিজু করে দিই। কুবজার দু পায়ের ওপর নিজের দু পা রাখলেন শ্রীকৃষ্ণ। দু আঙুল দিয়ে তার চিবুক ধরে তার মুখখানি ঠেলে তুললেন উপরের দিকে। মুকুন্দ স্পর্শে গরীয়সী কুবজা মুহূর্তে উন্নত দর্শনা হয়ে উঠল। শ্রীকৃষ্ণের উত্তরীয় আকর্ষণ করে বললে, হে বীর, আমার গৃহে চলো। তুমি আমার চিত্ত মথিত করেছ, তোমাকে কিছুক্ষণ আমার অতিথি হতেই হবে। শ্রীকৃষ্ণ বললেন, হে শুভ্রু, আমি লোক দুঃখ মোচন করতে এসেছি। সে ব্রত সাঙ্গ হলে আসব তোমার ঘরে। আমি গৃহশূন্য পথিক, আর তোমার ঘর ঘর ছাড়াদের আশ্রয়। মা, তাকে টেনে নিও, আমি আর ভাবতে পারি না। আকুল হয়ে কেঁদে উঠলেন ঠাকুর। আমি নিতান্ত পাষণ্ড, করজোরে বলছি গিরিশ, কত গালাগাল দিই আপনাকে। বেশ করো, গালাগাল খারাপ কথা অনেক বলো তুমি, তা হোক, ওসব বেরিয়ে যাওয়া ভালো। অভয়ানন্দ ঠাকুর বললেন উদার স্বরে, উপাধি নাশের সময়ই শব্দ হয়, পড়বার সময় চরচর শব্দ করে কাঠ, পুড়ে গেলে আর শব্দ থাকে না। কি উপায় হবে আমার? তুমি দিন দিন শুদ্ধ হবে, দিন দিন উন্নত হবে, লোকে দেখে অবাক মানবে, বলবে মার, বলে মার দিকে তাকালেন। মা যে ভালো আছে তাকে ভালো করতে যাওয়ায় বাহাদুরি কি? মরাকে মেরে কি হবে? যে খাঁড়া আছে তাকে মারতে পারো, তবে তো তোমার মহিমা। নরেন এসে প্রণাম করে বসল মেঝের ওপর মাদুরে। হ্যাঁ রে, ভালো আছিস? তুই নাকি গিরিশ ঘোষের কাছে প্রায়ই যাস? আগে হ্যাঁ, যাই মাঝে মাঝে। সব সময় আপনার চিন্তায় মাতোয়ারা, মুখে কেবল আপনার কথা। কিন্তু রসুনের বাটি যত ধোও না কেন, গন্ধ একটু থাকবেই, যেন কাকে ঠোকরানো আম। দেবতাকে দেওয়া হয় না, নিজেরও সন্দেহ। বললেন ঠাকুর, ওর কথা আলাদা, যোগও আছে ভোগও আছে, যেমন রাবণের ভাব। নাগকন্যা দেবকন্যাও নেবে, আবার রামকেও লাভ করবে। কিন্তু আগেকার সব সঙ্গ ছেড়েছে গিরিশ। কিন্তু সংস্কার যাওয়া কি সোজা কথা? সেই যে এক জায়গায় সন্ন্যাসীরা বসে আছে, একটি স্ত্রীলোক সেখান দিয়ে চলে গেল, সকলেই ঈশ্বর ধ্যান করছে, একজন হঠাৎ আর চোখে দেখে নিলে কি করবে? 3টে ছেলে হবার পর সে সন্ন্যাসী হয়েছিল। সংস্কারের অসীম ক্ষমতা। রাজার ছেলে পূর্বজন্মে জন্মেছিল ধোপার ঘরে। রাজার ছেলে হয়ে যখন খেলা করছে, সমবয়সীদের বলছে, ওসব খেলা থাক, আমি উপর হয়ে শুই, তোরা আমার পিঠে হুসহুস করে কাপড় কাচ। বাবুই গাছে কি আম হয়? বললে ঠাকুর। কে জানে, হতেও পারে। তেমন সিদ্ধাই থাকলে বাবুই গাছেও আম ধরে। কামাগ্নিতে অঙ্গার হীরক হয়, কাম প্রেম হয়, শুষ্ক তরুতে ফুল ধরে। তোমার কৃপায় বাতাসটুকু যদি গায়ে লাগে, আমি অসত্য বৃক্ষ, আমিও চন্দনতরু হয়ে যাব। দৈব না পুরুষাকার, কে জানে? দুই দরকার। শুধু এক চাকায় কি রথ চলে, না এক দাঁড়ে নৌকো? শুধু পাল তুললেই তো হয় না, লাগসই হাওয়ায় চটি চাই। মাঠে বীজ পুঁতলেই কি হবে? চাই সলিল সিঞ্চন।
কিন্তু এ দৈব কি? একটা নির্বুদ্ধির খামখেয়াল। যারা জড়, অবিবেকী ও ভীরু তারাই দৈব মানে। আমরা পুরুষ সিংহ, আমরা পৌরুষ মানি। বিশ্বাস করি প্রযত্নে, আমরা মাটি খুঁড়ে ফসল ফলাই। যুদ্ধে জিতে ছিনিয়ে আনি রাজমুকুট। সাধ্য কি শুষ্ক পৌরুষে সিদ্ধি পাই? কত শক্তিমান কৃতি লোক প্রাণপণ প্রযত্ন করছে, কত দুর্নিবার নিষ্ঠা, তবু কিছুতেই কিছু হচ্ছে না, বিন্দুমাত্র কুলোচ্ছে না পৌরুষে। আবার কত অধম লোক কত অক্লেশে সফল কাম হচ্ছে। এ রহস্যের মানে কি? এর মানে হচ্ছে দৈব। প্রাক্তন বা পূর্বজন্মের কর্মের নামই দৈব। তাই দৈব আর কিছুই নয়, পূর্বকৃত পুরুষাকার, এক কথায় প্রারব্ধ। প্রারব্ধ দিয়ে তৈরি হলো আমার ইহজন্মের পরিবেশ। ইহজন্মের পুরুষাকার দিয়ে খণ্ডন করব সে পরিমণ্ডল, ব্যর্থ করব সে অদৃষ্টের বিধিলিপি। যেমন বিশ্বামিত্র করেছিল। চতুরঙ্গিনী সেনা নিয়ে পৃথিবী ভ্রমণে বেরিয়েছিল। উপনীত হলেও বশিষ্ঠের আশ্রমে। সসৈন্য ক্ষত্রিয় রাজাকে যোগ্য অভ্যর্থনা করতে পারে এমন সামর্থ্য নেই সেই নিঃসম্বল ঋষির, এমনই মনে হলো বিশ্বামিত্রের। তবু আতিথ্য নেবার জন্যে বারে বারে অনুরোধ করতে লাগলো বশিষ্ঠ। বিশ্বামিত্র রাজি হলো, কিন্তু বিপুল বাহিনীকে বশিষ্ঠ খাওয়াবে কি? ভারে তো মা ভবানী। বিচিত্র বর্ণা কামধেনুকে আহ্বান করলো বশিষ্ঠ। বললে, সবলা অতিথি সৎকারের খাদ্য দাও। কামদায়িনী সবলা ভুরি ভুরি খাদ্য সৃষ্টি করল। দেখে তো বিশ্বামিত্রের চক্ষু স্থির, যে করে হোক লাভ করতে হবে এই কাম দুয়াকে। বললে, রত্নে রাজারই অধিকার, অতএব এই রত্ন আমাকে দান করুন। বিনিময়ে যা কিছু চান, ধেনু বা ধন দিচ্ছি আপনাকে। অসম্ভব। এই সবলা থেকেই আমার হব্য কব্য, আমার প্রাণযাত্রা। শতকোটি ধনু বা রাশিভূত রজত সবলার তুলনায় অকিঞ্চিৎকর। কিছুতেই রাজি হলো না বশিষ্ঠ। তখন বিশ্বামিত্র সবলে টেনে নিয়ে চলল সবলাকে। বশিষ্ঠকে উদ্দেশ্য করে সরোদনে বললে সবলা, আপনি কি আমাকে ত্যাগ করলেন? আমি কি করব? এই বলদ্দত রাজা তোমাকে স্পর্ধাপূর্বক নিয়ে যাচ্ছে, সঙ্গে এর অক্ষৌহিণী সেনা। এর তুলনায় আমি কিছুই নই, আমি নির্বল নিস্তেজ। কে বলে আপনি অধিক বলবান? ক্ষেত্র বলের চেয়ে ব্রহ্মবল শ্রেষ্ঠ, অনুমতি করুন। সবলা বলল দৃপ্তস্বরে, আমি সৈন্য সৃষ্টি করি, বিধ্বস্ত করি এই দুর্বৃত্তকে। তথাস্তু। মুহূর্তে অগণন সৈন্য সৃষ্টি করল সবলা। বিশ্বামিত্রের সমস্ত সৈন্য নির্জিত ও বিনষ্ট হল। শুধু তাই নয়, শতপুত্র মারা পড়ল একে একে। একে বিপর্যয়! নির্বেগ সমুদ্র, রাহুগ্রস্ত সূর্য ও ভগ্নদন্ত সাপের মতো নিষ্প্রভ হল বিশ্বামিত্র। তখনও একটিমাত্র পুত্র বেঁচে আছে। তাকে রাজ্য দিয়ে চলে গেল হিমালয়ে, বসল শিব আরাধনায়। কি বর চাও? তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব দেখা দিলেন। দিব্যাস্ত্র দাও। ত্রিজগতে যত অস্ত্র আছে সব আনো আমার অধিকারে। মহাদেব বর দিলেন। আর যায় কোথা, মহাবলে ধাবিত হলো বিশ্বামিত্র। অস্ত্রানলে বশিষ্ঠের আশ্রম দগ্ধ করতে লাগলো। আশ্রমবাসীরা পালাতে লাগলো ঊর্ধ্বশ্বাসে। ভয় পেও না, রৌদ্র যেমন শিশির ধ্বংস করে, তেমনি আমি বিশ্বামিত্রকে শেষ করছি বলে বশিষ্ঠ তার দণ্ড উত্তোলন করল। তার ব্রহ্মতেজপূর্ণ দণ্ড যত অস্ত্র সংগ্রহ করেছিল বিশ্বামিত্র, ঐন্দ্র আর রৌদ্র, বারুণ আর পাশুপত সব নিক্ষেপ করল একে একে। কিছুতেই কিছু হবার নয়। বশিষ্ঠের ব্রহ্মদণ্ড সমস্ত অস্ত্র নিরাকৃত করল, নির্বাপিত করল সমস্ত কালানল।
ক্ষান্ত হন। মুনি ঋষিরা স্তব করতে লাগলো বশিষ্ঠকে। বিশ্বামিত্র হতমান হয়েছেন, বশীকৃত হয়েছে, স্তব্ধ হয়ে বসেছে অধোমুখে। আপনি আমার দণ্ড সম্বরণ করুন। বিশ্বামিত্র দীর্ঘশ্বাস ফেলে বললে, ক্ষত্রিয় বলকে ধিক, ব্রহ্মতেজই বল। তাই এক ব্রহ্মদণ্ডেই আমার সমস্ত অস্ত্র পরাজিত হলো। এই ক্ষত্রিয়ত্ব পরিহার করে ব্রাহ্মণত্ব লাভ করব, তবে আমার নাম। দুশ্চর তপস্যায় আরূঢ় হলো বিশ্বামিত্র। চিত্তমল বিশোধিত হলো। কাম, ক্রোধ, লোভ অনেক উপকরণ আসতে লাগলো সামনে। বিন্দুমাত্র বিচলিত হলো না। ধীরে ধীরে উপনীত হলো ব্রহ্মর্ষি পদবীতে। দেবতারা অভিনন্দন করে বললে, তীব্র তপস্যা দ্বারা তুমি ব্রাহ্মণত্ব লাভ করেছ। এসো, দীর্ঘ আয়ু গ্রহণ করো। একেই বলে পুরস্কার। প্রারব্ধ নির্দিষ্ট গতি বদলে দিল পৌরুষ প্রাবল্যে। দুস্তজ্জতে প্রকৃতিকে অতিক্রম করল তপস্যায়। তোমার প্রকৃতিতে তোমার কর্ম করবে, বললেন ঠাকুর। ভগবান অর্জুনকে বলছেন, তুমি ইচ্ছে করলে যুদ্ধ থেকে নিবৃত্ত হতে পারবে না। তোমায় যুদ্ধ করাবে তোমার প্রকৃতিতে। তা তুমি ইচ্ছে করো আর নাই করো। আমি চিন্তা করছি, আমি ধ্যান করছি, এও কর্ম। আমার ধ্যান যজ্ঞ, এও কর্ম। নাম গুণকীর্তনও কর্ম। কিন্তু যাই করো, ফল আকাঙ্ক্ষা করে করো না। মৃগ না মিলুক, তবু ফিরব না মৃগয়া থেকে। মৃগয়ায় যে বেরুতে পেরেছি, সেই আমার পরম লাভ। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি। আজকের পর্ব এইখানেই শেষ হলো। পরবর্তী পর্ব আসবে আগামীকাল। নমস্কার, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর।